আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আজ আমি কিন্তু আপনাদের কোনো রেসিপি তৈরি করে দেখাবো না। আজ আমি আপনাদের শেয়ার করব কিভাবে সহজ এবং সঠিকভাবে খুব কম সময়ে আপনারা হাঁস কেটে নিতে পারবেন। হাঁস কাটার কিন্তু একটা প্রসেস আছে, এটা কিন্তু আপনারা ফলো করলে খুব ভালো করে এবং সুন্দরভাবে হাঁসটা খুব দ্রুতই কেটে নিতে পারবেন। এর জন্য দেখুন, আমি একটা হাঁস এখানে পরিষ্কার করে নিয়েছি। আর এই হাঁস পরিষ্কারটা কিভাবে 10 মিনিট আপনারা ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবেন হাঁস আমার মতো এইভাবে ক্লিন ভাবে একদম হীরার মতো চকচক করবে, যে এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক রেসপন্স পেয়েছি। আপনারা অনেকেই আমার ভিডিওটি দেখেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। এর জন্য আমি কিন্তু আজ আপনাদের হাঁস কেটে নেওয়ার পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর জন্য যেহেতু হাঁসটা আমি পরিষ্কার করে নিয়েছি, এখন আমি হাঁসের শরীরে খুবই সামান্য পরিমাণে একটু হলুদ মাখিয়ে নিব। আমি দুইটা সাইডে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। এইভাবে হাঁসের শরীরে হলুদ মাখিয়ে হাঁসটা একটু আগুনে আমি ঝলসে নিব। অবশ্যই এইভাবে একটু হলুদ মাখিয়ে ঝলসে নিবেন। হলুদ মাখিয়ে ঝলসে নিলে হাঁসের শরীরে যে বাজে স্মেলটা থাকে ওটা কিন্তু আর থাকবে না। চুলার আঁচটা কিন্তু হাই হিটে দিয়ে আপনি যতটা সম্ভব এটাকে একটু ঝলসে নিবেন। ঠিক এই রকম দেখুন, আমি কিন্তু ঠিক এইভাবে একটু ঝলসে নিয়েছি। এইভাবে যখন আপনি একটু ঝলসে নিবেন তখন কিন্তু এর বাজে স্মেলটা চলে যাবে। এখন আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা এটাকে কেটে নিবেন। দেখুন, এর জন্য আমি এখানে প্রথমে একটা ছুরির সাহায্যে যে হাঁসের যে পাটা ছিল এই দুইটা পাই কিন্তু আমি কেটে নিব। আমার হাঁসটা কিন্তু এখানে একটু বড় সাইজের ছিল, এই যার কারণে আমি কিন্তু এখানে প্রথমে ছুরির সাহায্যে একটু কেটে নিয়েছি। পরবর্তীতে কিন্তু আমি বটিতে এটা কেটে নিব। আপনাদের যেটা সুবিধা হয়, ছুরি বটি যে যে যেভাবে কাটতে পারেন সেভাবে কেটে নিবেন। দেখুন, এরপর আমি যে হাতে যে দুইটা পাখনা থাকে ওই পাখনা দুটোও কিন্তু আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে একটু আমি ছুরির সাহায্যে প্রথমে কেটে হাঁসটাকে একটু ছোট করে নিচ্ছি। এখন পরবর্তীতে দেখুন, এই যে হাঁসের যে পেছন সাইডটা, এই যে পিঠের অংশটা, এই পিঠের মাঝ বরাবর আমি হাঁসটাকে ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। এই ছুরি দিয়ে কেটে আমি দুই পাশে, এই যে দুইটা পাশ আমি কিন্তু হাতের সাহায্যে টেনে এটাকে আমি আলাদা করে নিলাম। এইভাবে যদি আপনারা একটু ছোট ছোট মানে ফালি করে করে আপনারা হাঁসটা কেটে নেন তাহলে কিন্তু বেশ ভালোই হবে, সুবিধা হবে। দেখুন, হাঁসটা ফেলে নেওয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণে রক্ত এর ভিতরে রয়েছে। আমি পরিষ্কার করে নিলাম। আমি একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখুন তারপরেও কিন্তু রয়ে গেছে। এখন আমি এটাকে কাটতে চলে যাব। জাস্ট এটা কিছুটা একটু ধুয়ে নিলাম। আর এই যে কলিজা এবং গিলাটা এটা কিন্তু আমি আলাদা করে নিয়েছি। এখন কিন্তু আমি এটা বটির সাহায্যে কেটে নিব। দেখুন, এই যে বটিটা নিয়ে নিয়েছি। আর প্রথম আমি এই যে লেজটা ছাড়িয়ে নিলাম। আর হাঁসের যে জয়েন্টের অংশগুলি আছে প্রত্যেকটা জয়েন্ট কিন্তু আমি প্রথমে এখানে কেটে আলাদা করে নিব। অবশ্যই কিন্তু এই যে হাঁসের যে জয়েন্ট গুলি আছে, হাড়ের সঙ্গে যে জয়েন্ট গুলি থাকে ওই জয়েন্টের থেকে প্রথম থেকে আপনারা এটা মানে ছাড়িয়ে নেবেন, টুকরা টুকরা করে একটু ছাড়িয়ে নেবেন। হাঁসের মাংস কিন্তু খুবই মানে শক্ত, এটা কাটতে খুবই কষ্ট হয়। দেখুন, আমি প্রত্যেকটা জয়েন্ট, এই যে বেস্ট পিস এবং লেগ পিস থেকে প্রত্যেকটা জয়েন্ট কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা জয়েন্ট কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। আর এখন যে বেস্ট পিসটা আছে ওইটাকেও আমি মাঝ বরাবর কেটে দুইটা পাশ আমি আলাদা করে নিচ্ছি। দুইটা পাশ আলাদা করে আমি যে এই যে হাঁসের যে গলার যে অংশটা থাকে ওই গলার অংশটাও কিন্তু আমি কেটে একটা সাইডে রেখে দিলাম। আসলে হাঁসটা যেহেতু অনেকটা বড়, আমার কিন্তু কাটতে খুবই অসুবিধা হচ্ছে। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখলে বুঝতে পারছেন। এই যে দেখুন, প্রত্যেকটা অংশই কিন্তু আমার এখানে কেটে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে হাঁসটাকে একটু ছোট ছোট টুকরা করে নিতে হবে। এখন যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখুন, যে লেগ পিস দুইটা আর যে পাখনার যে উপরের যে উপরের যে মোটা পাখনা দুইটা থাকে ওই চারটে অংশ আমি কিন্তু একটা সাইডে, এই যে পাশে একটা সাইডে রেখে দিচ্ছি। আপনারা যদি চান, আপনার হাঁসটা যদি ছোট হয় এগুলি কিন্তু আপনারা এইভাবে আলাম আস্তই রাখতে পারেন। এগুলো এইভাবে খেতে কিন্তু বেশি ভালো লাগে। জাস্ট এটা রেখে দিলাম। আর এখন যে বাকি যে অংশগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আচ্ছা, হাঁসের মাংসে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, হাঁসের মাংসের মাংসগুলো কিন্তু খুব বেশি বড় করবেন না। হাঁসের মাংস যখন আপনারা কাটবেন তখন অবশ্যই হাঁসের মাংসগুলো একটু ছোট সাইজ করে কাটবেন। হাঁসের মাংস ছোট করে কাটলে খেতে খুবই ভালো লাগে আর এর টেস্টটাও খুব ভালো আসে। আপনারা অবশ্যই একটু ছোট করে কেটে নেবেন। দেখুন, আমি কিন্তু একটু ছোট করে কেটেছি। আর আমি কিন্তু হাঁসের চামড়াটা হাঁসের মাংসের সঙ্গেই কেটে নিয়েছি। হাঁসের চামড়াটা কিন্তু হাঁসের মাংসের সঙ্গেই কাটতে হয়, এতে করে হাঁসের যে মাংসটা খেতে খুবই ভালো লাগে। চামড়া থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়,
আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। হাঁসের চামড়া যদি কেউ না খান সেক্ষেত্রে কিন্তু মানে চামড়াটা ছাড়িয়েও আপনারা কাটতে পারেন। আমার পরিবারে কিন্তু অনেকেই হাঁসের চামড়াটা খায় না। এজন্য আমার অনেক সময় কি করতে হয়, হাঁসের চামড়াটা মানে আলাদা করে সরিয়ে তারপরে আমার মাংসটা কাটতে হয়। দেখুন আমি প্রত্যেকটা মাংসের ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এই যে মাংসটা যখন আমার কাটা হয়েছে, যে আমি এই গলাটা যখন কাটবো তখন কিন্তু আমি চামড়াটা আগে থেকে গলা থেকে ছাড়িয়ে নিব। মানে চামড়াটা ছাড়িয়ে তারপরে কিন্তু আমি গলাটা কাটবো। আপনারা এই কাজটা অবশ্যই করবেন, চামড়াটা ছাড়িয়ে নেবেন। দেখুন চামড়াটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখন যে গলার অংশটা আছে ওই গলার অংশটাকে আমি আমার পছন্দ মতো ছোট ছোট করে টুকরা করে কেটে নিচ্ছি। আপনারা যদি চান যে আপনারা বড় করে মাংসটা কাটবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। দেখুন আমি কিন্তু গলার যে অংশটা ওটাও কেটে নিয়েছি, আর যে চামড়াটা ছিল গলার ওই চামড়াটাও আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন যেটা করতে হবে, যে যে লেজটা ছিল লেজটাও আমি কেটে নিচ্ছি। লেজটা যেহেতু একটু বড় ছিল আমি কিন্তু এখানে লেজটা দুইটা অংশ করে কেটেছি। আপনাদের হাঁসটা বড় অথবা ছোট যেভাবেই হোক আপনারা একটু পছন্দ মতো করে কেটে নেবেন। এখন যে উপরের পাখনাগুলি এবং যে লেগ পিস গুলো আমি নিয়েছি, এই যে পাখনাগুলি কিন্তু আমি এখানে একটু ছোট সাইজ করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী পাখনা যদি আপনারা মনে চায় যে পাখনা এবং লেগ পিসটা আপনারা এইভাবে গোটা আস্তই রাখবেন, সেভাবে কিন্তু গোটা আস্তই রাখতে পারেন। আমি কিন্তু এই যে পাখনা দুটা কেটে নিয়েছি, আর লেগ পিসটা কিন্তু আমি এইভাবে যেভাবে ছিল এইভাবেই রেখেছি, কারণ লেগ পিসটা বাচ্চারা খেতে পছন্দ করে এই কারণে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচের যে পাখনাগুলি ছিল মানে মিডিয়াম এবং ছোট, ওই পাখনাগুলিকেও আমি ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু পাখনাগুলি বড় ছিল আমি এখানে 3 টুকরা করেছি। আপনাদেরটা যদি ছোট থাকে সেহেতু আপনারা কিন্তু 2 টুকরা করে নিতে পারেন। আর আমি কিন্তু এখানে একটা দার সাহায্য নিয়ে কেটেছি, যেহেতু হাঁসটা বড় ছিল। আমার হাঁসটা এখানে 4 কেজি ওজনের ছিল, হাঁসটা বড় ছিল এর জন্য হাড়গুলি কাটতে খুবই সমস্যা হচ্ছিল। আমি একটু দা দিয়ে একটু মানে ভেঙে নিয়েছি। আর এই যে লেগ পিসটা আমি আস্তই রাখলাম। এখন যেটা করতে হবে, যে গিলা ছিল গিলাটাকে পরিষ্কার করে নিয়েছি। গিলাটাকে পরিষ্কার করে আমি কিন্তু একটা গিলাকে 4 টুকরো করে নিয়েছি। এই যে ঠিক এইভাবে আমি 4 টুকরো করে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে হাঁসের যে মাথাটা ছিল ওই মাথাটা কিন্তু কেটে পরিষ্কার করা হয়নি, এখন করে নিচ্ছি। প্রথমে মাথার পুরো চামড়াটা এই চামড়াটা ছিলে ফেলে দিব। ফেলে দেওয়ার পরে এই যে হাঁসের যে চোখটা ছিল ও চোখটাও ফেলে দিতে হবে, আর যে মুখের যে অংশটা এই মুখের অংশটাও এই যে ফেলে দিলাম। এখন কিন্তু আমার এখানে সবগুলি মাংস কেটে নেওয়া হয়ে গেছে। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যে গলার যে অংশগুলি আমি এখানে কেটে রেখেছিলাম, এই গলার অংশের ভিতরে কিন্তু একটা ময়লা বা শির থাকে, এই শিরটাকে কিন্তু আমি পরিষ্কার করে নিব। এটা কিন্তু খাবেন না, এটা কিন্তু ফেলে দিবেন। এই যে আমি একটা কাঠির সাহায্যে এইভাবে করে এই পাশ থেকে ওই পাশে বের করে নিচ্ছি। অবশ্যই আপনারা এই কাজটা করে নিবেন, এটা কিন্তু খাওয়া ঠিক না, আপনারা অবশ্যই এটা ফেলে দিবেন। আমি এটা ফেলে দিচ্ছি। আর এই যে শিরগুলি ফেলে দেওয়ার পরে আমি কিন্তু এই হাঁসের মাংসটাকে সুন্দর করে একটু ধুয়ে ফেলবো। যেহেতু অনেক সময় কাটাকাটি করা হয়েছে, হাতটাও একটু মানে হাঁসের চামড়ায় তেল তেলা হয়ে গেছে। মাংসগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি, যেহেতু আমার এখানে কাটা হয়ে গেছে। মাংসগুলি ধুয়ে আমি আপনাদের দেখুন আমার কিন্তু এখানে মাংসগুলো পুরোপুরি ধুয়ে ক্লিন করা হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কতটা সহজ এবং মানে ঝামেলা মুক্ত ভাবে আপনাদের হাঁসটা কেটে পরিষ্কার করে দেখালাম। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আজকে আমার ভিডিওতে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।